আপনারা দেখেছেন গত 2-3 দিন হলো বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ রয়েছেন। জামাত ইসলামের আমির সহ প্রত্যেকটা জায়গা থেকে আমরা তাদের জন্য দোয়ার ব্যবস্থা করেছি। আসলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থাকতে পারে, প্রতিহিংসা নয়। আমরা প্রতিহিংসাকে ভুলে গিয়ে একজন আরেকজনের সাথে হাত রেখে এই বাংলাদেশটাকে একটা বিনির্মাণ করে সুন্দর একটা দেশ যেন আমরা মানুষের কাছে উপহার দিতে পারি। সম্মানিত ভোটারদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে পাবনা 2-এ আমরা এমন একজন যোগ্য প্রার্থী পেয়েছি, কে.এম. হিসাবউদ্দিন, সৎ, যোগ্য, ইমানদার এবং খোদাভীরু। এই ব্যক্তিকে আপনারা নির্বাচিত করে ভোট দিয়ে যদি আপনার রায়কে যথাযথভাবে দিতে পারেন, যদি আপনারা সব ভয় দূর করে একদিন সেন্টারে যেতে পারেন, তাহলে আমার বিশ্বাস আগামী 5 বছর আপনার নিরাপদে ঘরে ঘুমাতে পারবেন। 68-2 আসনে অধ্যাপক হিসাবউদ্দিন সাহেব যদি এমপি মনোনীত হতে পারেন এবং জনগণ যদি ভালোবেসে তাদের মতামতটা প্রকাশ করেন, তাহলে আমরা কথা দিচ্ছি আগামী দিনে সোজানগর ব্যারাকে একটা অর্থনৈতিক জোনে আমরা পরিণত করবো ইনশাআল্লাহ। এবং বিগত সময়ে আপনারা দেখেছেন যে বাংলাদেশে নির্বাচনের সময় ভোটারদের কাছে প্রার্থীরা যায়, পরবর্তী সময় আর যারা সাধারণ জনগণ থাকে তাদের ঘুরতে হয় তাদের পিছে। আমরা কথা দিচ্ছি যদি জামাত ইসলামী সঠিকভাবে এই দেশের জনগণ মূল্যায়ন করতে পারে, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব এবং বিশেষ করে সরকারের পক্ষ থেকে যে অনুদানগুলো আসবে এই অনুদানগুলো আমরা যথাযথভাবে মানুষের কাছে গিয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এই সমাজটাকে একেবারে যথাযথভাবে বিনির্মাণ করার জন্য হিসাবউদ্দিনের হাতকে শক্তিশালী করার জন্য আমরা অনুরোধ করছি। সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে নারীকে তো মূল্যায়িত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। আজ থেকে 1500 বছর আগে আয়ামে জাহিলিয়াতের যুগ নামে একটা যুগ ছিল, যেখানে নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো। সেখান থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনে দাওয়াত নিয়ে এসেছেন, আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে নারীকে মর্যাদা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে আমি সম্মান করব কাকে? তিনি বলছেন তোমার মাকে। তারপরে বলেছেন আমি কাকে সবচেয়ে বেশি সম্মান করব? তিনি বলেছেন আমার মাকে। তৃতীয়বারও তিনি তার মায়ের কথা বলে, চতুর্থবার তার বাবার কথা বলেছেন। নারীকে সম্মান দেওয়া হয়েছে কোরআনে। কোরআন সূরা আন-নিসার মধ্যে যেভাবে নারীদেরকে মর্যাদিত করা হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে ঠিক একই ভাবে আমরা চেষ্টা করব নারীদেরকে মূল্যায়িত করার জন্য এবং নারীদেরকে আমরা পর্দায় আনার জন্য জোর করব না। যারা নামাজ পড়ে না তাদেরকে জোর করব না, তাদেরকে বুঝিয়ে দাওয়াতের মাধ্যমে আমরা এই সমাজটাকে পরিবর্তন করতে চাই। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যদি বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করতে পারে, ব্যবসায়ীদেরকে সঠিকভাবে ব্যবসার জন্য আমরা সহযোগিতা করব এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার জন্য প্রথম যে জিনিসটা আমাদেরকে করতে হবে সেটা হলো কৃষকের হাতকে শক্তিশালী করতে হবে। যদি আপনি সারের দাম কমিয়ে দিতে পারেন, যদি আপনি বীজটাকে সহজে তার কাছে পৌঁছে দিতে পারেন, বাজার মনিটরিং এর ক্ষেত্রে যদি আপনি চাঁদা মুক্ত করতে পারেন, তাহলে এই সমাজটা পরিবর্তন হওয়া সম্ভব। আমরা চেষ্টা করব সরকার যেন তার সহজ হিস্সাটা পায় এবং জনগণ যেন তার সহজ চাওয়া পাওয়াকে যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আপনারা দেখেছেন গত 17 বছর এই দেশের জালিম সরকার ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে বিনা বিচারে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। জামাত ইসলামী ধৈর্যের মাধ্যমে তা মোকাবেলা করেছে এবং যদি এই দেশের মসনদ, এই দেশের ক্ষমতা যদি ইসলামী আন্দোলনমুখী দলের কাছে আসে, বাংলাদেশ জামাত আমির বলেছেন এই দেশটাকে একটা সোনার দেশ করা হবে, যেই দেশের বেকারত্ব থাকবে না, সুদ ঘুষ থাকবে না, প্রত্যেকটা মানুষ তার কাজ যথাযথভাবে করতে পারবে এবং আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। এবং আপনারা হলো জাতির আইকন, সাংবাদিক ভাইয়েরা হলো জাতির আইকন, আপনারা সত্যটাকে তুলে ধরবেন। আগামী দিনে যে ভোট ব্যবস্থা আমাদের সামনে আসতেছে, নির্বাচন খুব কাছাকাছি আমরা মনে করছি, তো এখান থেকে আমাদের সৎ এবং যোগ্য ব্যক্তিদেরকে তুলে আনতে হবে